নমস্কার, আবার বাঙালি বাবু চলে এসেছি আপনাদের সঙ্গে প্রেডিকশন নিয়ে 17ই জুনের। আজকে অনেক দেরিতে আমি রেকর্ডিংটা করছি, তার কারণ খুব সারাদিন ব্যস্ত ছিলাম, করতে পারিনি। সাধারণত 10:30 11টার মধ্যে আমি করে দিই, করে পোস্ট করি। আজকে একটু পোস্ট করতে হয়তো দেরি হয়ে যাবে না, তা একটা এমার্জেন্সি কাজ ছিল, তার জন্য। যাই হোক, চট করে কয়েকটা কথা বলে দিই যে গোল্ডের আজকে যে সেল হয়েছে, এটা কিন্তু প্রফিট বুকিং হয়েছে, ঠিক আছে। এটা গোল্ড কিন্তু এখনো বুলিশ। গোল্ড 3300-র ওপরে যতক্ষণ আছে বুলিশ। যুদ্ধের যা খবর, লেটেস্ট নিউজ আমি 15 মিনিট আগেও পেয়েছি, এটা এসকেলেশন মেথডে আছে। একটা নিউজ এসছে যে ইরান বলেছে যে আমরা স্যারেন্ডার করতে রাজি আছি, ডিএসকেলেট করতে রাজি আছি, যদি ইউএস মাঝখান থেকে সরে যায়। কারণ ইরানদের ওপরে বিগত 45 বছর ধরে অনেক স্যাংশন লাগানো আছে, আর ওরা বয়ে গেছে ওদের। ওরা সব স্যাংশন ফ্যাংশন মানে না ওরা, ঠিক আছে। ওরা ওদের মতো করে কাজ চালিয়ে নেয়। তা সেটাই বলেছে, যদি ডিএসকেলেট করব আমরা, একটাই শর্ত, যে ইউএস আমাদের সঙ্গে এখান থেকে মাঝখান থেকে সরে যাবে। তা এখন দেখা যাক কি হয়, কিন্তু লাস্ট নিউজ অবধি কিন্তু কোনো রকম ডিএসকেলেশনের খবর নেই। আরো এটা এসকেলেট হতে চলেছে, আরো বৃহত্তর যুদ্ধে পরিণত হতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু গোল্ড বুলিশ আছে। এছাড়াও 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 3 দিনে ফরেক্স ফ্যাক্টরিতে অনেকগুলো ইভেন্টস আছে, দেখে নেবেন। এখানে ফেড রেট কার্ডের একটা ব্যাপার আছে, সেটাও দেখে খেয়াল রাখবেন, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে দেবো, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো বলে দিচ্ছি। গোল্ডের কালকের জন্য সাপোর্ট হচ্ছে, প্রথম সাপোর্ট, আজকে একটা সাপোর্ট আমি টেনে রেখেছিলাম যে এইটা যদি ভাঙে তাহলে একটু নিচে আরো আসতে পারে, 3391। এখন 3391ই ও ধাক্কা খেয়েছে, খাচ্ছে। তার আগে একবার নেমেছিল, কিন্তু সেখান থেকে আবার বাউন্স ব্যাক করেছে। তার আগে, তারপরের যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে 3378, তারপরে আছে 3355, তারপরে হচ্ছে 3228, তারপরে 3319। ডিএসকেলেশন হলে এতখানি নামতে পারে, বরঞ্চ আরো নামতে পারে 3302 এই অবধি। যদি ডিএসকেলেট হয় তাহলে কিন্তু নামতে পারে, না হলে কিন্তু মার্কেট বাবার বাউন্স ব্যাক করবে। আজকে 1000 পয়েন্টের মতন সেল হয়েছে, এটা প্রফিট বুকিং এর জন্যই আমি বলছি, প্রফিট বুকিং হয়েছে। আচ্ছা, রেজিস্ট্যান্স এরিয়া বলে দিচ্ছি কি কি আছে। 3399, 3417, 30 মিনিটের চার্টের, হ্যাঁ, 3436, 3445, তারপরে আসছে হচ্ছে 3449, তারপরে যে 3483। কালকে বা 25 তারিখের মধ্যে এতখানি যাবে কিনা সেটা বোঝা যাবে, যুদ্ধের কি কি পরিস্থিতি আছে। তবে কালকের জন্য বলে দিচ্ছি, আমি তো প্রতিবারই ইয়ে করি, মানে প্রেডিকশন করি, যা বা প্রেডিক্ট করে বলে দিই যে গ্যাপ আপ কি গ্যাপ ডাউন। আবারও বলছি, আজকের আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে যা আমি যেটা যেটা আমি প্রেডিকশন করেছি এখনো পর্যন্ত, মার্কেট দেখলাম, তাতে কালকে স্লাইড গ্যাপ আপ হয়ে ভোলাটাইল থাকবে মার্কেট। মার্কেট ভোলাটাইল থাকবে, স্লাইড গ্যাপ আপ হতে পারে, ঠিক আছে। তা সেক্ষেত্রে দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত গোল্ড ডাউনই হচ্ছে, 3391-এর কাছে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে আর উঠছে, এই করছে। তবে কালকে মার্কেট রিপোর্ট বলছে, যুদ্ধের রিপোর্ট বলছে মার্কেট বুলিশ থাকবে, এবং সে 3400 টপকে যাবে, মানে $3400 টপকে যাবে, সেটা মার্কেট বলছে। মানে মানে যারা প্রেডিকশন সেটা বলছে, এবং রিপোর্টস সেটা বলছে 3400 টপকে গিয়ে 3400, 3400, সরি 3400 তো টপকাবেই, 3500-র কাছে যাবে, 3500-র কাছে যাবে, এবং সেটা 4000-এ গিয়ে ঠেকবে। প্রেডিকশন তাই বলছে। এখন অতদূর আমি ভাবছি না, কারণ আজকে যেভাবে প্রফিট বুকিং হয়েছে, তাতে আমি 4000 বা 4500-র কথা এই মুহূর্তে ভাবছি না। আমি ছোট ছোট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছি, কারণ মার্কেট যদি ভোলাটাইল থাকে, তাহলে সেক্ষেত্রে 25 তারিখে আমাদের এক্সপায়ারি আছে, 25শে জুন। তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোটখাটো ভোলাটাইল বা ছোটখাটো রেজিস্ট্যান্স গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, বা সাপোর্ট নিয়ে কাজ করতে হবে। মার্কেট 3391-কে এই মুহূর্তে ভেঙে দিল, দিয়ে 3390-তে গেছে। এখন বাজে 11টা 47, আমি রেকর্ডিং করছি। দেখা যাক কালকে সকালবেলায় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কি দেয়, সেই হিসেবে আমরা আমাদের ট্রেডটাকে এগিয়ে নিয়ে যাব।
এবার ক্রুড অয়েলে চলে আসি। ক্রুড অয়েলের ক্ষেত্রেও কিন্তু আজকে একই জিনিস হয়েছে, ডাউন আপ ডাউন আপ এটা হয়েছে। 114 পয়েন্ট মাইনাস হয়ে আছে। যেহেতু যুদ্ধের পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু ক্রুড অয়েল কিন্তু বাড়ারই কথা, এবং সেটাই বলছে মার্কেট, মার্কেট বাড়বে। কিন্তু গোল্ডের মতো বলছে মার্কেট যদি বুলিশও থাকে, ভোলাটাইল থাকবে। এই ভোলাটাইলিটির কারণটা হচ্ছে একটা ছোট্ট নিউজ এসছে, সেটা হচ্ছে ডিএসকেলেশন। এই ডিএসকেলেশনের কথাতেই কিন্তু অনেকেই কিন্তু প্রফিট বুক করতে আরম্ভ করছে। এবার এর সাপোর্ট রেজিস্ট্যান্সে চলে আসুন। ইউএস ইউএস অয়েলের, এই সরি আপনার ক্রুড অয়েলের কালকের জন্য 6131 হচ্ছে সাপোর্ট একটা কেটেছি, 5977 একটা সাপোর্ট কেটেছি, তারপর একটা কেটেছি 5 মিনিটের টাইম ফ্রেমে বলছি আমি। তারপরে হচ্ছে আরেকটা সাপোর্ট কাটা আছে আমার, সেটা হচ্ছে 5952, 5952 দেখে নিচ্ছি একবার কত আসছে, 5950। তারপরে 5858ই ধরুন, 5858টাই ধরুন। মার্কেটের যে কন্ডিশন, তাতে এতখানি নিচে নামবে বলে মনে হয় না, আমার প্রেডিকশন তাই বলছে। রেজিস্ট্যান্স গুলো একবার নোট ডাউন করে নিন। সেটা হচ্ছে 6227, তারপরে চলে আসি 6290, 6328, 6393, 6432, 6486, 6552। এই রেজিস্ট্যান্স গুলো আমি অনেকদিন ধরে কেটে রেখেছি, সেগুলোই চলছে, সেগুলোকেই ও টাচ করছে, বারবার নামছে উঠছে। দেখুন এই একই জিনিস পড়ে যাচ্ছে, দেখুন আমার যা যা রেজিস্ট্যান্স কাটা আছে তার উপরে সে যাচ্ছেও না, যা যা সাপোর্ট ছিল সেই সাপোর্টের কাছে ধাক্কা খাচ্ছে। আমি ছোট করে দেখিয়েও দিলাম, এগুলো অনেকদিন আগে কেটে রেখেছি আমি। আজকে নিয়ে 7 দিন হচ্ছে, আমি 7 দিন আগে থেকেই কাটা আছে আমার এগুলো। এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেই ও ঘোরাফেরা করছে, এরকমই করবে এখন। আর যদি ভোলাটাইল হয়ে যায় মার্কেট, তাহলে তো কথাই নেই, এর মধ্যেই থাকবে। গোল্ড ক্রমশ পড়তে আরম্ভ করছে, দেখা যাক কালকে সকালবেলা খুলে কি দেয়, গ্যাপ ডাউন বা গ্যাপ আপ। আমার ব্যক্তিগত প্রেডিকশন, সেটা হচ্ছে একান্তই ব্যক্তিগত, কালকে হালকা গ্যাপ আপ হয়ে ভোলাটাইল থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে রাত হয়ে গেছে, আজকে টায়ার্ডও আছি, কালকে দেখা যাক কি হয়। কিন্তু খেয়াল রাখবেন 17, 18, 19 3 দিন কিন্তু ফরেস্ট ফ্যাক্টরিতে অনেকগুলো ইভেন্টস আছে, ওগুলো খেয়াল রাখবেন। বিশেষ করে ফেড রেট কার্ডের ব্যাপারটা খেয়াল রাখবেন। ঠিক আছে, শুভরাত্রি সকলকে। সবাই ভালোভাবে ট্রেড করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মন দিয়ে ট্রেড করুন। আর পেপার ট্রেড করে যান। আমি কারুকে বলি না রিয়েল মানি দিয়ে ট্রেড করার জন্য, পেপার ট্রেড করুন। ঠিক আছে, পেপার ট্রেড করে নিজেকে তৈরি করুন। শুভরাত্রি।